আজ আমি তৈরি করে নিয়েছি বাচ্চা বড় সকলের খুব প্রিয় একটি টিফিন বা নাস্তার রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভীষণ কম সময়ে কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই সবজি দিয়ে ডিম পরোটা, খুবই লোভনীয়, সুস্বাদু ও পুষ্টিকর একটি রেসিপি। খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর যেহেতু ডিম দেয়া, সবজি দেয়া, ভীষণ স্বাস্থ্যকর আর পুষ্টিকর তো বটেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবজি দিয়ে করব যেহেতু, তাই এখানে সবজি নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা গাজর নিয়ে নিয়েছি, আর এখানে 5-6টা বিনস নিয়ে নিয়েছি, একটা একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর ঝালের জন্য একটা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। সবজিগুলোকে সুন্দর করে একদম ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে, বিনসগুলোকে আমি বটিতে কেটে নিয়েছি। আপনারা ছুরিতে, বটিতে যেভাবে ইচ্ছা কেটে নেবেন, তবে এইরকম খুব ছোট ছোট করে কিন্তু কাটতে হবে। আর গাজরটাকে আমি কিন্তু কাটিনি, গাজরটাকে কিন্তু আমি ঘষে নিয়েছি, বেশি সুন্দরভাবে গাজরটা মিশে যাবে। কারণ দেখবেন গাজর কিন্তু এমন একটা সবজি বাচ্চারা একদমই খেতে চায় না, তাই ওটা কিন্তু মিশে যাবে বলে আমি ওটা ঘষে নিয়েছি না কেটে। আর খুব ছোট ছোট করে কিন্তু আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সেই সাথে কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি। 3টে ডিম আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটিতে। এবার সবকিছু মিশিয়ে নেব বাটির মধ্যে। এবার এক এক করে সবকিছু দিয়ে দেব। গাজরটা দিয়ে দিলাম। এখানে কিন্তু চাইলে আপনারা আরো অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন। বিনসটা দিয়ে দিলাম, চাইলে খুব ছোট ছোট করে ক্যাপসিকাম দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, চাইলে এখানে একটু মটরশুঁটি দিতে পারেন, এগুলোও কিন্তু খুব উপকারী। এবার আমি ডিমগুলোকে এক এক করে কিন্তু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। তিনটে ডিমকেই কিন্তু আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব সহজ, চটজলদি একটা ভীষণ স্বাস্থ্যকর, পুষ্টিকর, আর সেই সাথে কিন্তু মুখরোচক তো বটেই। সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর আগে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে কিন্তু সবকিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে টিফিন তৈরি করলে কিন্তু কোনো ঝামেলা করবে না বাচ্চারা। একদম এতটাই লোভনীয়, এতটাই মুখরোচক যে একদম হাসতে হাসতে খেয়ে নেবে। আর বড়দের তো ভালো লাগবেই, আর যেহেতু সব রকম সবজি দিয়ে করছি, সেই হেতু স্বাস্থ্যকর আর পুষ্টিকর তো বটেই। ডিম রয়েছে, সব রকমের সবজি রয়েছে। খুব সুন্দর করে সবকিছু এগুলো মিশিয়ে নেওয়ার পর, আর কোনো খাটুনিও নেই, একদম চটজলদি হয়ে যাবে। এবার আমি এখানে আর একটা বাটির মধ্যে আমি 4 টেবিল চামচ ময়দা নিচ্ছি। প্রথমেই আমি ময়দাটা ডিরেক্ট ওই এর মধ্যে দিচ্ছি না, ডিমের গোলার মধ্যে আমি আলাদাভাবে নিচ্ছি। কারণ যদি পুরোটা আমার না লাগে, তাহলে কিন্তু আমি পুরোটা মেশাবো না, আমি অর্ধেকটা করে দেব। মানে পুরোটাই লাগবে, কিন্তু একসঙ্গে দেব না আর কি। এইভাবে অর্ধেকটা আগে মিশিয়ে নিয়ে তারপর বাকি অর্ধেকটা দেব। অর্ধেকটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার বাকি অর্ধেকটাও কিন্তু দিয়ে দিলাম। পুরোটা একবারে দিলে মেশাতে অসুবিধা হবে, তাই অর্ধেকটা করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, যদি এখানে ময়দার জায়গায় আপনারা আটা দিয়ে করতে চান, কারণ ময়দা খাওয়াটা তো সেরকম একটা ভালো না, তার জায়গায় কিন্তু আপনারা আটা দিয়ে করতে পারেন। আটা দিলেও কিন্তু খুব সুন্দর স্বাদ হবে। আর এখানে আপনারা আরো ডিমের পরিমাণ, আটা বা ময়দার পরিমাণ চাইলে কিন্তু আপনারা আরো বেশি করে দিতে পারেন। যতটা প্রয়োজন ততটা অনুযায়ী দিয়ে দেবেন। আর চাইলে এর সাথে আপনারা কিন্তু একটু অল্প করে জলও মিশিয়ে দিতে পারেন, তাহলে ব্যাটারটা আর একটু পাতলা হবে আর কি।
সেই ক্ষেত্রে ময়দা বা আটাটা আর একটু বেশিও দিতে পারবেন, একটু পরিমাণে বেশি হবে। আর এর মধ্যে কিন্তু আপনারা একটু ধনেপাতা দিতে পারেন। আমার মেয়ে যেহেতু ধনেপাতাটা পছন্দ করে না বলে বন্ধুরা আমি কিন্তু ধনেপাতাটা দিলাম না। ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হবে, গন্ধ হবে। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসে কিন্তু একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে কিছুটা আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। আপনারা এখানে কিন্তু চাইলে তেল ব্রাশ করে দিতে পারেন। যেহেতু ডিম আছে তো তাই একটু তেলটা আমি দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু কম তেল দিয়ে করতে পারেন। এবার আমি হাতায় করে, ছোট একটা হাতায় করে 2 হাতা ব্যাটার এইভাবে ছড়িয়ে দিয়ে দেব। একটু পাতলা করে দেব, না হলে ভালো করে সিদ্ধ হবে না। কোনো মাখামাখি বেলা কোনো কিছুর ঝামেলা নেই, অথচ সুন্দর লোভনীয় একটা পুষ্টিকর রেসিপি। আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দিতে পারবেন। আর একঘেয়ে আমাদের বাড়িতে রুটি পরোটা খেতে না ভালো লাগলে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। কিছুটা সময় আমি এটা হতে দেব। এক পিঠ মোটামুটি হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিলাম আর এক পিঠ খুব ভালোভাবে হওয়ার জন্য। আবারও অপর দিকে উল্টিয়ে দিয়ে এইভাবে আস্তে করে আমি খুন্তির সাহায্যে ভাঁজ করে দেব, ছোট করে নেওয়ার জন্য। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর কিভাবে তৈরি করছি, খেতে তো দুর্দান্ত হবে। যেহেতু ডিম দেয়া সুন্দরভাবে মোটা হয়ে কিন্তু ফুলে উঠছে। এপিট ওপিট করে কিছু সময় ভালো করে ভেজে নিলেই আমার এটা হয়ে গেল। একই পদ্ধতিতে বাকিগুলো আমি ভেজে নেব। একইভাবে কিন্তু আমার আর একটাও ভাজা হয়ে গেল। সবগুলো কিন্তু আমার এক এক করে ভাজা হয়ে গেল। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আমার গরম গরম ডিম পরোটা রেসিপি সবজি দিয়ে কেমন লাগলো বন্ধুরা? আশা করছি আপনাদের অন্য দিনের মতো ভালোই লেগেছে। চটজলদি একটা মুখরোচক স্বাস্থ্যকর টিফিন রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এতটা সময় আমার সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের রেসিপি শেষ করছি এখানে। আবার ফিরে আসছি আগামী দিন এমনই সুন্দর লোভনীয় কোনো একটা রেসিপির সাথে। খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে আমি প্রত্যেক দিনই শেয়ার করতে চেষ্টা করি বন্ধুরা। আজ তাহলে আসি।